বাইরে যেতে হবে, পোতাপাড়া দেশটাও ভালো, টাকা পয়সাও জোগাড় করতে পারছি না, ভ্যানটা বেচবো তাই হ্যালো সব দোস্ত, পাচ্ছি না। কি অবস্থা? আর অবস্থা ভাই, এই তো টাকা পয়সা জোগাড় করতে পারলাম না। টাকা আপনার পয়সা কি তো আমি অবস্থা? ক্লিয়ার করে দিয়েছি। এই আসলাম তোমার ভ্যান বেচার জন্য, কাস্টমার আসলাম। দেখো কথা বলে দেখো কি হয়। ও দাম ভাই, কত ফ্যানের? ভাই হলো চলে আইছেন, হ্যাঁ ভ্যান দেখো কিনবেন? ভ্যানটা দেখাও, ভালো করে দেখাও কোনে কি আছে সমস্যা। দেখেন ভ্যান ভাই তো আপনি ভাই, দেখে নেন, ভ্যান দেখে নেন, দেখছি দেখছি ভ্যান তো ভ্যান ভ্যান দেখে নেন, ভাই, পুরনো ভ্যান হয়েছে, ভাই দেখো। নতুন ভাই, ভ্যান ভ্যানের দেখো কোনো কোনে কি সমস্যা আছে নেই দেখে ভাই। নাও। ভ্যান ভালো, ভ্যান ভালো নতুন ভ্যান কিনেছে, ভাই কিস্তি ভালো তুলে নতুন ভাই। ভ্যান কিনেছে। দেখো ভ্যানের ব্যাটারি দানে দেখো ভ্যান ঠিকই আছে। না ভাই, ভ্যান ভাই পুরো ভ্যান নতুন না কিস্তি ভাই, তুলে নতুন কিনেছে ভাই ভ্যান। এ কিনেছি এ ভাই। শুধু এই বাইরে যাবে, এখন পুতাপাড়ায় উন্নত মানের যে দেশটা লঞ্চ হয়েছে, ওই দেশে আমরা ঢুকবো। এনা দুবা ভ্যান এনা ভাইও যাবে ভাই। ভাই দেখো এখন কথা বলে দেখো কি হয়। ভাই এ তো কিনা ভাই 60,000 টাকা ভাই। তা ভ্যানের আইছি আইছি মাইছি মাল ঠিকই অত দিতে পারবো না, দানে ব্যাটারি একটা শর্ট অত ভাই, দিতে পারবো না। এক কাজ করো, যেহেতু আমাদের যাইতে হবে পুতাপাড়ায়, এখন তুমি বনাই শোনাই দিয়ে দাও ভ্যানটা। কতই দিয়ে যাই, দেও 50-60 হলে 50 হলে দিয়ে দাও। ভাই 50,000 ভাই। না 50 দিতে পারবো না, দানে মানে ব্যাটারি শর্ট এসব দিতে পারবো না, আইছি মাইছি মাল খেয়ে গিয়ে ভাই তাহলে কত দিচ্ছেন? মোটর মোটর জেলিয়ে দিতে পারবো না অত। ভাই এখন তাহলে কত দিচ্ছেন? 30 30 দিলি ভাই, 30 তো বললে হয় হয় না, ভাই, কিস্তি নতুন তুলে না সেই নতুন ভ্যানটা কিনলে পারবো না, ওর বেশি আর পারবো না। একটু বাড়াই দেন ভাই, 5,000 ভাই টাকা বাড়াই দেন। ভাই দেখেন ভাই, আমার ভাই অবস্থা খারাপ ভাই, এমনি বাইরে যেতে হবে, একটু বাড়াই না, মারাই ওর বলেন বেশি ভাই। 5,000 টাকা ভাই বাড়াই দেন ভাই। মোটর মোটর জেলিয়ে গিয়ে ভ্যানের তারপরে রিং না। জং করে গিয়ে ও এর বেশি আর দিতে পারবো না, 30 তাহলে কি করবা ভাই, আমার তো টাকা ম্যানেজ। আপনার আর আমি না- এখন দেখছো না ফিটফাট হয়ে রয়েছে, আমি একদম পুরো প্রস্তুত। আপনি যাবেন বলে তো আপনার সে অন্যরকম ভাই, কিন্তু হ্যাঁ। আমার তো ভাই অবস্থা খারাপ ভাই। এখন পুতাপাড়া উন্নত মানের দোষ, সেই হিসেবে আমাদের যাইতে হয় ভাই। হ্যাঁ আর এটা ওখানে তো সব ইরাম চাই না, ইরাম করছে ভাই, দেশ খুব ভালো হবে ভাই। কি করবো এখন বলেন? এখন তুমি বনাইছো না, দিয়ে দাও। ভাই আবার আসলাম ভাই, 30 হলি বললেন চলে যাচ্ছে আমি নাই। তো দেখি যাও, আচ্ছা, কথা বলে তাহলে দেখি, ভাই। ভাইয়ের সাথে কথা বলে দেখি কি হয়। কালি ভাই আমি ভাইয়ের সাথে জানাবানি ভাই। হ্যাঁ দেখি কথা বলে কি হয়। টাকা পয়সা কি আর এই শোন খোকা, তোর তো জায়গা আছে, ভালো একটা জায়গায় দিচ্ছি। হ্যাঁ, তা তুই চাকরি করতে পারবেন তো? মন ঠিক পান তো? ঠিক হ্যালো, আছে। মামু। ও ভালো আছো? যাই হোক, ভালো। ওই ঘটনা হলো। এই আমরা মনে করো, এই শোনো শোনো, এদিকে এসো। হুম। এই ঘরো তুমি, ওই ভ্যান ট্যান বেচে টাকা রেডি করছে, আর আমি অলরেডি কিস্তি তুলেছি, বুঝলে? হ্যাঁ টাকা সব রেডি, আমার দেখছো তো সবকিছু আমি রেডি আছি। এই অবস্থা হবে তো? তোমরা কি সাপোর্ট করবে? হ্যাঁ হবে, শুধু জুতো চেঞ্জ করে ঠিক লোপার আছে। টোপার পরলে ওকে। ঠিক আছে, তাহলে তুমি ভাই। এখন কথা বলো, ভাইয়ের সাথে কথা বলো, দেখো আমার কি বলে। বিষয়টা একটু দেখেন। না ওই বলছি তোমরা দুইজনই তো বললে, তা আমি দুইজনের বিষয় মাথায় রাখেছি, হবে ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। আমি ভাই ভ্যান ম্যান খরিদ্দার দেখেছি, হ্যাঁ বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি বেছে মনে করেন টাকা পয়সা জোগাড় করছি। ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমার ছেলে, এ কি আপনার পাঠাবা নাকি? হ্যাঁ ওরও তো ওই মঙ্গোলিয়ায় নতুন ব্রাঞ্চ খুলেছে, ওই জায়গায় এজিএম পাল দিচ্ছে তো। এই এ তো বাচ্চা না, হবে, সমস্যা নেই। তো বাচ্চা মানুষ কিভাবে যাবে? এর বয়স কত? ও বয় যাই হোক, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। 7-এ পড়ে তোমার মনে করো ওখানে কি দেখি? এ তো কিছু আমাদের- করে বলো তো দেখি। এখন শোনো, এই হলো উগান্ডায় ক্লাস 7 পর্যন্ত পড়েছে। উগান্ডায় ক্লাস 7 মানে আমাদের বাংলাদেশে কম করেও এমএ পাস। ওখানে বিশাল ব্যাপার, শিক্ষার হবে উন্নত মান। আর যার কারণে আমি বলেছি, ওরা বাংলাদেশের সার্টিফিকেটও নিত না, বাংলাদেশের সার্টিফিকেট নেবে না, উগান্ডা সার্টিফিকেট বলে এরা অ্যাপ্রুভ করেছে। আর ওই যে হ্যাঁ। আপনাদের গ্রামে তো বাড়ি চেনেন? হ্যাঁ চিনি, ওই যে তোমার রফিকের ছেলে। হ্যাঁ, তাই এরও এরও তো এরও তো পণ্ডিতপুর ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে পোস্টিং করছে। বলো কি মামু, তা আমাদের কোন, আমাদের তো ম্যানেজার হইতে না হবে। না, বলছি আপনাদের যে যোগ্যতা সেই অনুযায়ী যথেষ্ট ভাই, পরিমাণ ভালো জায়গায় যাবে। আমার সমস্যা তো নেই। বাংলাদেশের সবই তো জানেন। হ্যাঁ বললাম সমস্যা নেই। কিন্তু। এখন ঘটনা হলো ওই ওই যে বলছিলাম যে টাকা পয়সার ব্যাপারটা 10-20 হাজার এটা তো দিতে হবে, না দিলে হবে না, খরচের ব্যাপার আছে না। ওইদিকে ওই আমাদের যে সিও তার হইলো ইয়ে করতে হয় না, তার হইলো একটা তো সন্তুষ্ট করতে হয়, মিষ্টি মিঠাই নিয়ে যাই। তো এটা জোগাড় করো, সমস্যা নাই। ভ্যান ফ্যান এইসব কি করবা, কোনো দরকার নেই, বেশি দাও এইসব অনাকারণ রেখে কোনো লাভ নেই। ভ্যান তো মনে করো আমারও বেচতে চাইলাম, একটু দামাদামি একটু সমস্যা আছে, এই জন্যই। সমস্যা আমাদের কত লাখ দিবারে আনুমানিক খরচ? এখন ওই 10-20 হাজার টাকার জায়গা মানে আমার দিলে 10-10, তাই হ্যাঁ তো? এই 20 আর দেখা যাচ্ছে এমনি সামনে আরো 10-20 মানে 40-50 হাজার টাকা লাগবে দুইজনের। ভাই, তার নিচে তো হবে না। কভার হবে। হ্যাঁ। যে কোনো এই যে এর কাছে জিজ্ঞেস করে কত নিয়েছি, কত নিয়েছি। কত নিয়ে আছে ভাই? ভাই কত নিয়ে আছে? 1 লাখ নিয়ে 1 লাখ? এখন এর লেখাপড়া কম না, ও এখন লেখাপড়া আমাদের কোম্পানি তো বিশাল ব্যাপার। তাহলে আমাদের তো- কোম্পানি এর দিনের বেলায় চাকরি করবে, রাত্রি পড়াশোনার ব্যবস্থা আছে, এর এখানে ওখানে খরচ আছে, ওই স্কুলে ভর্তি হবে, তারপরে ওর বেতন ভালো তো। মোট কত ওখানে গেমিং পাস হবে? হ্যাঁ ওখানকার লেখাপড়া হবে, আর এর জন্যই টাকা একটু বেশি লেগেছে। আর আমার এই ছেলে টাকা আছে, ওর তো আমি আছি, সেই হিসেবে আমি একটু রেফারেন্স করে দিয়েছি, যার কারণে হয়েছে। হ্যাঁ যাই হোক, ওই ভ্যানটা বেশি দাও,
এই চলো এই দেখো এর এখন এই যে ইয়েতে যাচ্ছি হুম। ওই যে দোকানে যাচ্ছে সারাতলায়, এর এখন টাই প্যান্ট শুট সব একদম মানে কমপ্লিট করে নিয়ে আসবে এখন। এই টাকা আমি দিয়েছি, সমস্যা নেই, ও পরে বেতন পেয়ে শোধ করে দেবে, শোধ করবে, ঠিক আছে। আর এই যে ভাই এই আমার এই ছেলের জন্য আমার ব্যবস্থা করা আছে। আগামী সপ্তাহ ফ্লাইট। হ্যাঁ এ মঙ্গলে যাচ্ছে, আর তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করলে হবে, নাই তো এই পর্যন্ত আমার কিছু করার নেই, যা পারে করুক গে যাক। ভাই তাহলে কি করবো বলেন দিন। এখন ভাই সবকিছু যেভাবে দেখলাম যে ও যেহেতু তার ছেলে গেছে, তারপরে দেখলাম আমার বাড়ির পাশে একজন গেছে, এখন আমিও যাব, এখন আমরা দুইজন যদি একসাথে যাই এটা ভালো কিছু হবে। এখন তুমি ভ্যানটা বেঁচে দাও ভাই। এখন কি করবো, কম হলেও ভাই বেশি দিতে হবে, তাছাড়া উপায় নেই তাহলে কি বুঝছেন? ফোন দেবো ভাই? ফোন দেন, ফোন দিয়ে ঠিক আসতে আছে, পারেন। তাহলে আমি ফোন দিয়ে দেখি। এত কষ্ট করে সমিতি তুলে ভাই কিনা, তারপরেও ভাই হ্যাঁ, পোতাপাড়া। শেষ হয়নি, তাহলে সমিতির টাকা দিয়ে দিয়ে আনি, হ্যাঁ আর আছে ওখানে দিয়ে আনি, আর যদি কিছু টাকা থাকে তাহলে মনে করো মার্কেটিং টার্গেটিং করতে লাগবে, এমনি সামনে মার্কেট টার্গেট। আর আছে ওইখানে যে 1 লাখ টাকার কথা বললো, এটা চাপা ভাই, 1 লাখ টাকা লাগে। হ্যাঁ যাই ফোন দিয়ে দেখি। আসতে বলেন। হ্যালো সজীব ভাই, তা আমাদের সেই ভ্যান তো মনে করো বেশি চাইলাম, তা তুমি যা দিতে চাইলে তা আসো, ওই লোক রাজি হয়ে, বুঝলে, এসে দেখো কি অবস্থা, আসো ভাই তাহলে। না বেচলে উপায় নেই ভাই। হ্যাঁ ভাই ভাই তাহলে রাজি হয়ে, বুঝলে, এখন দেখো ভ্যান, তারপরে তুমি দেখে নাও। হ্যাঁ বুঝেছো? দেখছি, এই না টাকা তুলে আনলাম ব্যাংকের থেকে, 30,000 টাকা দিয়েছে। হ্যাঁ, তারপর তুমি ভ্যান দেখে নাও, হ্যাঁ বুঝলে? দেখে নিচ্ছি, সমস্যা নেই, এখন একবার দেখলাম আর কত ভাই, দেখবো। তুমি একটু দোয়া করে দাও, আচ্ছা। একটু ভ্যানটা দোয়া করে দাও। দেন ভাই, আমি ভাই বাইরে যাচ্ছি, একটু দোয়া করেন যেন আচ্ছা। ভালোভাবে যেতে পারি ভাই, খুব ভাই কষ্টের টাকা দিয়ে কিনা ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো ভাই, দেখি ওই বসের সাথে কালকে আবার দেখা করবানি।